আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। হে নবী, তুমি বলো, হে আমার রব, যেই আযাবের ওয়াদা এই কাফেরদের সাথে করা হচ্ছে, তা যদি তুমি আমাকে দেখাতেই চাও, তাহলে হে আমার রব, তুমি আমাকে জালেম সম্প্রদায়ের মধ্যে শামিল করে এই আযাব প্রত্যক্ষ করাইও না। হে নবী, আমি তাদের কাছে যেই আযাবের ওয়াদা করেছি তা অবশ্যই তোমাকে দেখাতে সক্ষম। হে নবী, কেউ খারাপ ব্যবহার করলে তুমি এমন পন্থায় তা দূর করার চেষ্টা করো যা হবে নিতান্ত উত্তম পন্থা। আমি ভালো করেই জানি ওরা তোমার ব্যাপারে কি বলে। হে নবী, তুমি বলো, হে আমার রব, শয়তানদের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আমি তোমার আশ্রয় চাই। হে আমার রব, আমি এই থেকে তোমার আশ্রয় চাই যে শয়তান আমার ধারে কাছে ঘেঁষবে। এমনকি এ অবস্থায় যখন এদের কারো মৃত্যু এসে হাজির হবে, তখন সে বলবে, হে আমার রব, তুমি আমাকে আরেকবার পৃথিবীতে ফেরত পাঠাও, যাতে করে সেখানে গিয়ে এমন কিছু নেক কাজ আমি করে আসতে পারি যা আমি আগে ছেড়ে এসেছি। তখন বলা হবে, না, তা আর কখনো হবার নয়। মূলত সেটা হচ্ছে এক অসম্ভব কথা, যা শুধু বলার জন্যই সে বলবে। এদের সামনে থাকবে একটি যবনিকা সেদিন পর্যন্ত, যেদিন তারা কবর থেকে পুনরুত্থিত হবে। অতঃপর যেদিন সিংহায় ফু দেওয়া হবে, সেদিন তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন বলতে কিছুই অবশিষ্ট থাকবে না। না তারা একজন আরেকজনকে কিছু জিজ্ঞেস করতে যাবে। সেই দিন যাদের নেকির পাল্লা ভারী হবে, তারাই হবে সেই সব সৌভাগ্যবান মানুষ এবং যারা মুক্তিপ্রাপ্ত হবে। আর যাদের নেকির পাল্লা হালকা হবে, তারা হবে সেসব ব্যর্থ মানুষ যারা নিজেদের জীবনকে মিথ্যার পেছনে বিনষ্ট করে দিয়েছে। তারা জাহান্নামে থাকবে চিরকাল। জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডল জ্বালিয়ে দেবে, তাতে তাদের চেহারা জ্বলে বিভৎস হয়ে যাবে। তাদের জিজ্ঞেস করা হবে, এমন অবস্থা কি হয়নি যে আমার আয়াতসমূহ তোমাদের সামনে পড়ে শোনানো হয়েছিল এবং তোমরা তা অস্বীকার করেছিলে? তারা বলবে, হে আমাদের রব, আমাদের দুর্ভাগ্য আমাদের চারিদিক থেকে ঘিরে ধরেছিল এবং নিশ্চয়ই আমরা ছিলাম গোমরাহ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। হে আমাদের রব, তুমি আমাদের এই আগুন থেকে বের করে নাও। আমরা যদি দ্বিতীয়বারও দুনিয়ায় ফিরে গিয়ে সীমালঙ্ঘন করি, তাহলে অবশ্যই আমরা জালেম হিসেবে পরিগণিত হব। আল্লাহ তাআলা বলবেন, তোমরা অপমানিত হয়ে সেখানে পড়ে থাকো, আজ কোনো কথাই তোমরা আমাকে বলো না। অবশ্যই আমার বান্দাদের মধ্যে একদল আছে যারা বলে, হে আমাদের রব, আমরা তোমার ওপর ঈমান এনেছি, অতঃপর তুমি আমাদের ত্রুটিসমূহ মাফ করে দাও। তুমি আমাদের ওপর দয়া করো, তুমি হচ্ছ সর্বোত্তম দয়ালু। তোমরা এই লোকদেরই উপহাসের বস্তু বানিয়ে রেখেছিলে, এমনকি তা তোমাদের আমার স্মরণ পর্যন্ত ভুলিয়ে দিয়েছে। আর তোমরা তো তাদের নিয়ে হাসি তামাশাই করতে। তাদের সে ধৈর্যের কারণেই আজ আমি এই প্রতিফল দিলাম। মূলত তারাই হচ্ছে সত্যিকার সফল মানুষ। আল্লাহ তাআলা বলবেন, বলো, তোমরা পৃথিবীতে কত বছর কাটিয়ে এসেছো? তারা বলবে, আমরা সেখানে অবস্থান করেছিলাম একদিন কিংবা একদিনের কিছু অংশ। তুমি তাদের কাছে জিজ্ঞেস করো যারা হিসাব রেখেছে। আল্লাহ তাআলা বলবেন, আসলে তোমরা পৃথিবীতে খুব সামান্য সময়ই কাটিয়ে এসেছো। কত ভালো হতো যদি তোমরা এ কথাটা জানতে। তোমরা কি সত্যি সত্যি এটা ধরে নিয়েছিলে যে
আমি তোমাদের এমনি অনর্থক পয়দা করেছি এবং তোমাদের কখনোই আমার কাছে একত্রিত করা হবে না। না, তা কখনো নয়। মহিমান্বিত আল্লাহ তাআলা, তিনি সবকিছুর যথার্থ রব। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সম্মানিত আরশের এক অধিপতি তিনি। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদকে ডাকে, তার কাছে যার কোনো রকম দলিল প্রমাণ নেই, সে যেন জেনে রাখে তার হিসাব তার মালিকের কাছে যথার্থই মজুদ আছে। সেদিন তারা কোনো অবস্থায় সফল কাম হবে না, যারা তাকে অস্বীকার করেছে। হে নবী, তুমি বলো, হে আমার রব, তুমি আমায় ক্ষমা করো এবং তুমি হচ্ছ দয়ালুদের মধ্যে সর্বোত্তম দয়ালু। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।